আসসালামু আলাইকুম। সিএসসি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ প্রামাণিক। এসি টিউটোরিয়ালের এই পর্বে আমরা আজকে দেখব কিভাবে ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স করতে হয়, অথবা আমরা অনেকে শুনছি যে গুগল ওয়েবমাস্টার টুলস। সো আমরা আজকে দেখব যে গুগল ওয়েবমাস্টার টুলস বা সার্চ কনসোল বা গুগলে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স করতে পারি। আগে জেনে নেবো যে কাজটা আমরা কেন করব। কাজটা আসলে আমরা এই জন্য করবো যে আমার ওয়েবসাইটটা যখন পুরোপুরি অন পেজ ইস্যুটা পুরোপুরি ডান হয়ে যাবে, দেন আমাদের ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স করতে হবে। গুগল ইন্ডেক্স যদি আমরা না করি আমার ওয়েবসাইটটা গুগল পাবে না। সো গুগলের একটা ডাটাবেজ আছে, সেই ডাটাবেজের মধ্যে আমাদের ওয়েবসাইটটা যদি আমরা ইন্ডেক্স করি তাহলে সেই ডাটাবেজের মধ্যে আমাদের ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন গুগল রেখে দেবে। এবং যদি কেউ কোনো কিছু সার্চ করে এবং আমাদের সার্ভিস বা আমাদের লিঙ্কের সাথে যদি কোনো কিছু ম্যাচ করে তাহলে গুগল সেটা তার প্ল্যাটফর্মে শো করাবে। সো দ্যাটস ওয়াই আমাদের গুগল ওয়েবসাইট ইন্ডেক্সিংটা করতে হবে। সো এখন আমরা দেখব কিভাবে আমরা গুগলে আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্সিং করতে পারি, অথবা গুগল ওয়েবমাস্টার টুলস কিভাবে ইউজ করতে পারি, অথবা সার্চ কনসোল কিভাবে ইউজ করতে পারি, অথবা সার্চ কনসোল ইউজ করে আমরা কী কী উপকার পাবো, জিনিসগুলো আমরা দেখব। এখন সরাসরি কাজে চলে যাই। সো এখন আপনারা যদি অন পেজের কাজ করতে চান, অবশ্যই আমি আগেই বলেছি যে অন পেজের কাজ করতে হলে অবশ্যই আপনাকে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এবং সি প্যানেল থাকতে হবে। সো আমি অ্যাডমিন প্যানেল এবং সি প্যানেল দুইটাতে লগ ইন অবস্থায় আছি। দেন আমি যেহেতু গুগলে এখন ওয়েবমাস্টার নিয়ে কাজ করব, সো ওয়েবমাস্টারের জন্য একটা ইউআরএল আছে, সেই ইউআরএলে আমরা চলে যাচ্ছি। অথবা আপনি যদি গুগলে সার্চ করেন গুগল ওয়েবমাস্টার টুলস, আমি গুগলে সার্চ করলাম গুগল ওয়েবমাস্টার টুলস, দেন যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে আমি ক্লিক করতেছি। ওকে, দেন এখানে দেখেন লেখা আছে ইউ ওয়ান্ট টু বি ফাউন্ড অন দ্য ওয়েব, উই ওয়ান্ট টু হেল্প। মানে আমি যদি গুগলে যদি আমার ওয়েবসাইটটা খুঁজে পাইতে চাই তাহলে তারা হেল্প করতে পারে, এরকম একটা কথা বলতেছে। সো এখানে দেখেন নিচে লেখা আছে সার্চ কনসোল, এখানে গেট হেল্প যদি আপনার প্রয়োজন হয়। এটা একটা গুগলের সার্ভিস, ওয়েবমাস্টার, গুগল ওয়েবমাস্টার। সো গুগলের আমি আগে বলেছি গুগলের সার্ভিসগুলো যদি আপনারা এনজয় করতে চান অবশ্যই আপনার গুগলে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমি আমার এখন গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতেছি, ক্লিক করব সাইন ইন। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন। ওকে, সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরে দেখেন আমার যে চ্যানেলগুলো ভেরিফাইড আছে সেই চ্যানেলগুলো এখানে চলে আসছে। বাট আমি যদি একটা নতুন করে কোনো ওয়েবসাইট ভেরিফাই করতে চাই তাহলে আমার ক্লিক করা লাগবে অ্যাড প্রপার্টি। আমি ক্লিক করলাম অ্যাড প্রপার্টি। দেন দেখেন এখানে ওয়েবসাইটের নামটা লেখা লাগবে। আমাদের ওয়েবসাইটের নাম হলো জামালপুর আইটি ডট ইনফো। ক্লিক করলাম জামালপুর আইটি ডট ইনফো। ওকে, অ্যাড। দেন দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ইউর ওনারশিপ অফ জামালপুর আইটি ডট ইনফো। এখন আমার ওয়েবসাইটটা ভেরিফাই হয়নি, এটা অবশ্যই ভেরিফাই করা লাগবে। ভেরিফাই করার কয়েকটা অপশন আছে, যেমন এখানে যদি আপনার ডোমেন অ্যাক্সেস যদি থাকে, গুগলের থেকে যদি আপনি ডোমেন কিনেন এবং অথবা যে কোনো জায়গা থেকে ডোমেন কিনেন, এখানে অনেক আছে যারা ডোমেন প্রোভাইড করে। সো তাদের ডিএনএস যে সার্ভার আছে সেটা ইউজ করে আমরা ভেরিফাই করতে পারবো। অথবা আমি চাচ্ছি যে না, আমি কোনো ডিএনএস সার্ভার এখন ইউজ করতে চাচ্ছি না, আমি অল্টারনেট আরও মেথড চাচ্ছি, তাহলে দেখেন পাশে লেখা আছে অল্টারনেট মেথড। তো আমি ক্লিক করতেছি অল্টারনেট মেথড। অল্টারনেট মেথডের এখানে চারটা অপশন আছে। একটা হচ্ছে এইচটিএমএল ফাইল আপলোড করে আমরা ভেরিফাই করতে পারবো, আর একটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো, আর একটা হচ্ছে গুগল অ্যানালিটিকের মাধ্যমে ভেরিফাই করতে পারবো, আর একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো। সো এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আমাদের চুজ করতে হবে। সাপোজ আমি এখন যে কাজটি করবো সেটা হচ্ছে এইচটিএমএল ফাইল আপলোড করে এই সাইটটা ভেরিফাই করতে। সো আমি ক্লিক করলাম এইচটিএমএল ফাইল আপলোড। ওকে, এইচটিএমএল ফাইল আপলোডের এখানে ক্লিক করার মার্ক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের চারটা অপশন বেরিয়েছে, যে আমাদের প্রপার্টিটা যদি আমরা ভেরিফাই করতে চাই তাহলে এই চারটা কাজ করতে হবে। ফার্স্টে দেখেন ডাউনলোড দিস এইচটিএমএল ভেরিফিকেশন ফাইল। এক নম্বর হলো এই ফাইলটা ডাউনলোড করতে হবে। দুই নম্বর হচ্ছে আপলোড দ্য ফাইল টু, মানে আমাদের সি প্যানেলের মধ্যে এই ফাইলটা, যে ফাইলটা আমরা ডাউনলোড করবো সেই ফাইলটা আপলোড করতে হবে। তিন নম্বর হচ্ছে কনফার্ম সাকসেস আপলোড বাই ভিজিটিং, মানে আমাদের ফাইলটা যখন আপলোড হয়ে যাবে দেন আমরা আমাদের এই লিঙ্কে ভিজিট করতে হবে। আর চার নম্বর হচ্ছে নিচে যে ভেরিফাই লিঙ্ক আছে এই ভেরিফাই লিঙ্কে ক্লিক করতে হবে। সো চারটা একেবারে ইজি স্টেপস, এই চারটা স্টেপ এখন আমরা কাজ করব। ওকে, ফার্স্টে হচ্ছে ডাউনলোড করতে হবে ফাইলটা। আমি ক্লিক করলাম ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেল। দেন আমি এটা একটা ফোল্ডারে রাখবো, কাট করে একটা ফোল্ডারে রাখতেছি আমি, নিউ ফোল্ডারে, সাপোজ নিউ ফোল্ডার, সরি, এখানে একটা আমরা নতুন একটা ফোল্ডার করে নিচ্ছি এসইও নামে। এসইও এখানে পেস্ট করতেছি। এটা
একটু ওলটপালট হয়ে গেছে যেহেতু আমার আগে দুইটা আরও ফাইল ভেরিফিকেশন করা ছিল। সো ওকে, সো ফাইলটা আমরা এখানে রেখে দিলাম। দেন আমরা আবার সার্চ কনসোলে চলে এসেছি। এক নাম্বার স্টেপটা আমাদের ডান, যে এই ফাইলটা ডাউনলোড করতে হবে, আমরা ফাইলটা ডাউনলোড করলাম। 2 নম্বর হচ্ছে আপলোড দ্য ফাইল টু jamalpur.it.info, আমাদের সি প্যানেলে লগ ইন করতে হবে। আমি আগে বলেছি যে অন পেজের কাজ করতে হলে অবশ্যই আপনার অ্যাডমিন প্যানেল এবং সি প্যানেলে লগ ইন থাকতে হবে। ওকে, তো এটা আমাদের সি প্যানেল এবং সি প্যানেলে অলরেডি আমরা লগ ইন আছি। সো একটা ফাইল আপলোড করার জন্য আমি ক্লিক করতেছি আপলোড। চুজ ফাইল, দেন আমাদের ফাইলটা আছে এসইও, সিলেক্ট করলাম। ওকে, কমপ্লিটেড, চলে আসলাম। একটা রিলোড দিব। ওকে, রিলোড দিলাম। দেন দেখেন আমাদের 2 নম্বর অপশনটাও ডাউন হয়ে গেল। 3 নম্বর কনফার্ম সাকসেস আপলোডেড বাই ভিজিটিং, মানে আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে, এখন আমার এই লিঙ্কে ভিজিট করতে হবে। সো আমি এই লিঙ্কটা নিয়ে করে ভিজিট করতেছি। সো এখানে দেখেন একটা গুগলের সাইট ভেরিফিকেশনের একটা আইডি আছে, তার মানে আমার সাইটে অলরেডি এই গুগলের এই আইডি নামে একটা কোনো ফাইল আছে। 3 নাম্বার দেখেন ক্লিক ভেরিফাই বিলো। 3 নাম্বার হচ্ছে ভেরিফাই বিলো। ভেরিফাইয়ের আগে দেখেন আমি যে রোবট না কোনো হিউম্যান, সেটা পরীক্ষা করার জন্য এখানে আসছে আই এম নট এ রোবট, ক্লিক করা লাগবে আই এম নট এ রোবট। যদি আসে, যদি না আসে তাহলে কিছু করা লাগবে না। সিলেক্ট অল স্কোয়ারস উইথ স্ট্রিট সাইন, স্ট্রিট সাইনের এগুলো সিলেক্ট করা লাগবে। সো স্ট্রিট সাইন, স্ট্রিট সাইন, স্ট্রিট সাইন, স্ট্রিট সাইন, স্ট্রিট সাইন। ওকে, এগুলো হচ্ছে স্ট্রিট সাইন, ভেরিফাই। দেন ক্লিক করবো আমরা ভেরিফাই। দেখেন লেখা আছে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ওনারশিপ jamalpur.it.info। ওকে, এখানে দেখেন অনেক ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে যেগুলো এর আগে আমরা পেয়েছিলাম না। যেমন আমাদের jamalpur.it.info এখনও সাইটটা ডান হয়নি, ডেভেলপমেন্টের কাজ। তো এখানে অলরেডি একটা ক্লিক পড়ছে, এখানে দেখতে পাচ্ছি। এখানে সাইট ম্যাপের কাছে নো সাইট ম্যাপ, বাট আমরা এটা আগে দেখছিলাম যে আমরা একটা সাইট ম্যাপ তৈরি করছিলাম। সো এই সাইট ম্যাপটা এখন আমরা এই গুগল ওয়েবমাস্টারে অ্যাড করব। সো অ্যাড করার জন্য আমি ক্লিক করতেছি সাইট ম্যাপ। সাইট ম্যাপের মধ্যে ক্লিক করলাম। দেন দেখেন এখানে আছে বাই মি অল। সো এখানে অ্যাডের পরে আমাদের ঠিকানা ছিল সাইট ম্যাপ ডট এক্সএমএল, ফাইলের নামটা ছিল। দেন সাবমিট, রিফ্রেশ দ্য পেজ। ওকে, তো দেখেন আমাদের ওয়েবসাইটে অলরেডি jamalpur.it.info-তে অলরেডি 22টা ওয়েবসাইটের পেজ আছে এবং এই 22টা পেজ দেখেন এখানে চলে আসে। তার মানে গুগল আমাদের এই 22টা পেজ এখন থেকে পাবে, বাট এটা এখনও ইন্ডেক্স হয় নাই, পেন্ডিং অবস্থা আছে। গুগল এটা স্টেপ বাই স্টেপ আমাদের এটা ইন্ডেক্সিং করবে। এখানে গুগল ওয়েবমাস্টার টুলসের আরও অনেক ব্যবহার আছে, অ্যাডভান্স কিছু ব্যবহার আছে যেটা আমরা পরবর্তী আরও যে অনেক লেসন পাবো সেখানে আমরা দেখব। যেমন এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে কতগুলো লিঙ্ক আছে সেগুলো চেক করতে পারবো, যে আমার ওয়েবসাইটে কতগুলো লিঙ্ক আছে, আমার ওয়েবসাইটে ইন্টারনাল কতগুলো লিঙ্ক আছে, বা ইন্টারনাল লিঙ্কগুলোর অবস্থা কেমন, অথবা আমাদের এখানে ক্লিক কতগুলো পড়ছে, গুগল যেটা কাউন্ট করছে একবার রিয়েল ক্লিক, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। ও আরও আছে, সেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের robo.txt ফাইল যেটা আছে সেটা আসলে ঠিক আছে কিনা, কিংবা আরও যদি এদিকে আসি আমরা যদি কোনো ইউআরএল ব্লক করতে চাই অথবা কোনো রিসোর্স যদি ব্লক করতে চাই, মানে আমি কোনো রিসোর্স চাচ্ছি না, সাপোজ স্প্যাম কোনো ওয়েবসাইট আমি চাচ্ছি না, সো এরকম কোনো রিসোর্স যদি ব্লক করতে চাই এখান থেকে আমরা ব্লক করতে পারবো। আরও আছে এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হবে, কেমন হলে ভালো হয়। সো এই জিনিসগুলো আমরা গুগল ওয়েবমাস্টারে দেখব যখন আমরা অ্যাডভান্স ওয়েবমাস্টার টুলস নিয়ে কাজ করব তখন। এখানে যদি আদার্স রিসোর্সে যাই, আদার্স রিসোর্সে আমার আরও অনেক কিছু আছে, অনেক কিছু জানতে পারবো এখানে গেলে। যেমন দেখেন এখানে হচ্ছে গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেসটা হলো লোকাল যারা বিজনেস করে তাদের জন্য এটা গুগল মাই বিজনেস, অথবা গুগল মার্চেন্ট সেন্টার, পেজ স্পিড, কীভাবে আমরা ওয়েবসাইটের পেজ স্পিড বাড়াতে পারি, কাস্টম সার্চ। সো এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ওয়েবমাস্টার টুলস নিয়ে। সো আমরা এই কাজগুলো প্রত্যেকটা কাজই দেখব স্টেপ বাই স্টেপ। সো আমাদের এখনকার যে কাজটা ছিল সেটা হচ্ছে যে আমরা গুগল
গুগল ওয়েবমাস্টার টুলস কীভাবে ইউজ করব অথবা সার্চ কনসোল কীভাবে ইউজ করব। গুগল ওয়েবমাস্টার টুলসের আরেক নাম হচ্ছে সার্চ কনসোল, অথবা অনেকে বলে যে অথরিটি ভেরিফিকেশন কীভাবে করব। সো একই জিনিস, এগুলো আসলে ঘুরে ফিরে একই জিনিস। সো আমরা দেখলাম যে কীভাবে আমরা সার্চ কনসোল ইউজ করব অথবা গুগল ওয়েবমাস্টার টুলস ইউজ করব, অথবা কীভাবে গুগলে আমাদের সাইটের অথরিটি ভেরিফিকেশন করব, এবং কীভাবে গুগল আমাদের লিঙ্কগুলো পাচ্ছে। তো আশা করি সবাই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাড়া দেবেন যে হ্যাঁ আপনাদের টিউটোরিয়াল ভালো হচ্ছে কি আপনাদের টিউটোরিয়াল খারাপ হচ্ছে, অথবা কীভাবে আমরা আমাদের টিউটোরিয়াল আরও আপনাদের জন্য আরও ভালো করে সাজাতে পারি, আপনারা যেরকম চান সেভাবে। সেই জন্য আমাদের অবশ্যই সাজেস্ট করবেন কমেন্টের মাধ্যমে। আজকের টিউটোরিয়াল আমাদের এই পরিমাণে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।